আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
पीर पेश नजर गम्बू देखा राग हरम हाय पीर पेश नजर गम्बू देखा राग हरम हाय पीर नाम खुदा रोज़ाए जन्नत में कदम हाय पीर नाम खुदा रोज़ाए जन्नत में कदम हाय पीर शुक्र खुदा सामने मेहराब नबी हाय पीर शुक्र खुदा सामने मेहराब नबी हाय पीर स्वर्ग मेरा और तेरा नक्श कदम हाय पीर स्वर्ग मेरा और तेरा नक्श कदम हाय रग रग में मोहब्बत हो रसूल अरबी की रग रग में मोहब्बत हो रसूल अरबी की जन्नत की गजायन किएगी बोया सलाम है जन्नत की गजायन किएगी बोया सलाम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा सामने दिखे आसी भाई सामने दिखे आसी इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाहु अल्लाह 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 या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझसे तुझको एक नजर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পশ্চিম কাইয়া কাইরাল এহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি উপস্থিত জাতির কর্ণধার হযরত উলামা একরাম সামিয়ানা নিচে বসা আল্লাহর আশিকিন জাকিরিন ধর্মপান মুসলমান বাবা ও ভাইরা পর্দার আড়ালের সবন্দ্রতা সম্মানিত মহিষী মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের জবাবে তো আসতে সিলেটি বক্তা শুনে নাকি জোরে বলেন ঢাকাইয়া বক্তা তো আসবেন ফরিদুদ্দিন আল মুবারক সারা বাংলাদেশের জননন্দিত মুফাসসির এই জন্য সালামের আমি আবার সালাম করব আপনাদের সালামের উত্তর শুনে আরো কিছু মানুষ আসবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত
উপস্থিতি এখানে সহসভাপতি হাসান আলী সরকার সাহেব, আমার এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার উস্তাদ, এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনার সময় আমাদেরকে, আমাদের মতো হাজারো মানুষ মেডিকেলে ভর্তি আছে, অনেক ব্যবসা বাণিজ্য লিপ্ত আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই আর বাছাই করে একটা জিকরুল্লাহর মহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মনের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের কি শান! নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে দুইটা মজলিস হইল সবচেয়ে দামি, নামি আর দামি, বলেন সুবহানাল্লাহ। এই দুইটা মজলিসের মধ্যে একটা হলো মাজালিসুল উলামার মাজলিসুল কোরআন, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, আর যেই মাজলিসের মধ্যে আলেম উলামা বয়ান করেন। আল্লাহর নবী বলেন এই দুই মাজলিসটা দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে নামি আর দামি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আসি মাজালিসুল উলামা, উলামাদের মজলিস, জিকরুল্লাহর মজলিস। এই মজলিসে বসলে আমাদের ফায়দা কি? এই দুইটা থেকে শুরু করে আপনারা এখনো আলিম উলামার জবান থেকে বিশুদ্ধভাবে কোরআনের তাফসীর শুনতে আসেন। হুজুর আমরা এই মাহফিলে বসলাম, আপনাদের তো ফায়দা আছে, আপনারা বয়ান করে টাকা নেবেন, তা আমাদের ফায়দাটা কি? আপনারা ভালো ভালো খাবার খাইবেন, কিন্তু আমাদের ফায়দাটা কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দুইটা মাজলিস আছে, এই দুইটা মাজলিসের মধ্যে একটা মাজলিস হইল মাজালিসুল কোরআন, আরেকটা মাজলিস হইল মাজালিসুল উলামা। উলামাদের মজলিসে বসিয়া যদি কোনো বান্দা আল্লাহকে পাওয়ার জন্য, মালিককে রাজি আর খুশি করার জন্য, জিকরুল্লাহর মাহফিলে বসে যদি কোনো বান্দা একবার বলে, মন থেকে, মনের অজান্তে গভীর থেকে বলে ফেলেছে, হুজুরের ওয়াজ শুনে একবার সুবহানাল্লাহ বলেছিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেছিলাম, হাসরের ময়দানে বিশ্ব নবী বলেন, বান্দার আমলনামাটা যখন ডান হাতের ভিতরে দেওয়া হইবে, দেখবে বান্দার আমলনামার মধ্যে কোনো নেক আমল নাই। আল্লাহ বলবে, নরে ফেরেশতারা, আমার বান্দাকে জাহান্নামে দিও না, একটা উসিলা নাও, দেখো আমার বান্দার কোনো নেক আমল আসেনি, দেখো, খুঁজে দেখো। সুবহানাল্লাহ। ওরে বান্দার দল, দেখো দেখো, আমার আল্লাহ উসিলা তুকাইছেন, দেখো আমার বান্দার আমলনামাটা ডান হাতে দিয়েছো, দেখো আমার বান্দার আমলনামার এই যেই খাতা দিছ, ওই খাতার মাঝে দেখো একটা নেক আমল আসেনি। আমি মাওলা পাককে রাজি আর খুশি করার জন্য মাজালিসুল উলামা, উলামাদের মজলিসে বসিয়া দেখো, আমার ইজ্জতের কসম করে বলি, দেখো সুবহানাল্লাহর আওয়াজ দিছেনি, আল্লাহু আকবারের আওয়াজ দিছেনি, আলহামদুলিল্লাহর আওয়াজ দিছেনি, দেখো বান্দার আমলনামার মধ্যে আসেনি। খুঁজে দেখো আমার বান্দার আমলনামার মধ্যে কোনো আমল আসেনি। ফেরেশতা বলবে, আল্লাহ ওই বান্দা তো নাদান, একটা আমলও করে নাই, তার আমলের খাতাটা সম্পূর্ণ শূন্য। কোনো কিছু যদি লেখা না থাকে, পরীক্ষার মধ্যে যদি রেজাল্ট দেওয়া হয়, ওই ছাত্র খুব ভালো নম্বরে পাস করবে, তাই নাকি? কোনো লেখা নাই। দাখিল পরীক্ষা দিয়েছিলাম, আমি সরকার বিরোধী নয়। দাখিল পরীক্ষার সময় একজন স্যার বলেছিলেন, বাবারা গাইল বোকা ছাড়া যা আছে তোমরা পারচায় লিখতে থাকো, শুধু গাইল বোকা ছাড়া যা আছে পারচায় লিখতে থাকো, যাই লিখবে তাই পাস করবে। আল্লাহ বলেন, বান্দা রে, আমি তোমাকে সময় দিয়েছিলাম দুনিয়ার ভিতরে, আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাকে পরীক্ষা করব বান্দা। ও বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাকে সময় দিয়েছিলাম, ওই সময় তুমি কোন কাজে ব্যয় করেছ? দুনিয়ার নামে একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষার সামনে
এক্সামিনার তাকে, শিক্ষক তাকে, তোমাকে বাধা দেয় নকল করলে। ও বান্দা, তোমাকে দুইটা পথ দেখানো হইছে, একটা পথ হইল জান্নাতের, আরেকটা পথ হইল জাহান্নামের। আইয়ুকুম আহসানু আমালা, দেখবো বান্দা তুমি নেক আমল করো কিনা। আল্লাহ বলবেন, ওরে ফেরেশতার দল, দেখো আমার বান্দার আমল নামার মধ্যে। নতুন বাজার মাহফিলে বসে দেখো, আমার ইজ্জতের কসম করি বলো, দেখো বান্দা একবার আল্লাহু আকবার বলছে কিনা, দেখো বান্দা সুবহানাল্লাহ বলছে কিনা, দেখো বান্দার আমল নামার মধ্যে আলহামদুলিল্লাহ আছে কিনা। থুকাইয়া দেখা যাইবে বান্দা অজান্তে বয়ান শুনে একবার আলহামদুলিল্লাহ বলছে, বলে সুবহানাল্লাহ। বান্দা একবার আলহামদুলিল্লাহ বলেছে অজান্তে, হুজুরের ওয়াজ শুনতে শুনতে আসে নাই। আসছে হুজুরের কণ্ঠ কেমন হবে, হুজুরের চেহারা কেমন হবে, কত সুন্দর হইবে আসছে। কিন্তু দেখা যায় বান্দার আমল নামার মধ্যে আলহামদুলিল্লাহর একটা আমল আছে, আলহামদুলিল্লাহর আমল আছে। আল্লামা তাফতাজানি তার একটা ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ যে বান্দাকে কতটুকু মহব্বত করেন। হযরতে বাহলুল রহমতুল্লাহি আলাইহি পথের মধ্যে হাঁটতে আসেন, দেখেন একটা বাচ্চা ঘুরাইতে আসে। ওই বাচ্চা ঘুরাইতে আসে আর কাঁদতে আসে। বাহলুল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি বললেন, ও বাচ্চা তুমি কেন কাঁদো, তুমি কেন বাড়ি ফিরে যাও না? ওই বাচ্চা বলে, ও বাহলুল, মা আমাকে অত্যাচার করবে, মা আমাকে মারবে, এই জন্য আমি বাড়ি ঘরে ছেড়ে দিয়েছি, আমি জংলায় জংলায় ঘুরি। বাহলুল রহমতুল্লাহি আলাইহি বলেন, ওরে বাচ্চা তুমি ভুল করেছো, মার চাইতে কোনো দয়াশীল হইতে পারে না। দুনিয়ার জমিনে যত মাখলুক আছে সবচেয়ে ইহসান করনেওয়ালা হইল মা সন্তানের প্রতি। ওরে বাচ্চা তুমি ঘরে ফিরে যাও, বাচ্চা তুমি ঘরে ফিরে যাও। আল্লাহর ওলি বাহলুল রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই বাচ্চা ঘরে ফিরে গেল। বাচ্চা রাত গভীর হয়ে গেছে, দরজার চৌকাঠে গিয়া বারবার আঘাত করে, মাগো ও মা ভুল করেছি, আমি তোমার কাছে ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও, দরজাটা খুলে দাও, আমাকে তুমি ঘরের ভিতরে প্রবেশ করাও। কিন্তু মা কোনো সাড়া দেন না, মা অভিমান করে বসে আছেন। রাত্রে গভীর হয়ে গেছে, মা দরজা খুলেন না। কিন্তু ওই বাচ্চা কি ওই দরজা কখনো ছেড়ে গেছে কোথায়? ওই বাচ্চা মাকে পাওয়ার জন্য, বাবাকে পাওয়ার জন্য, মার মহব্বতে, বাবার মহব্বতে ওই বাচ্চা দরজার সামনে পড়ে আছে। রাত্রে গভীর হয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, ওই বাচ্চাটা দরজার চৌকাঠে ঘুমিয়ে গেছে। গভীর রজনীতে মা জননী যখন দেখল কনকনে শীতের দিন আমার বাচ্চা কোথায় ঘুমিয়েছে, দরজা খুলে দেখে ওই ছোট্ট বাচ্চাটা দরজার চৌকাঠে ঘুমিয়ে আছে। মা বলে, ওরে বাবা তুই তো আমার দরজার চৌকাঠে থাকার কথা নয়, তুমি হইলে আমার 7 রাজার ধন, তুমি হইলে আমার আদরের দুলালি, তুমি আমার বুকে থাকবে, তুমি তো দরজার চৌকাঠে থাকবে না। আল্লাহ বলেন, ওরে বান্দার দল, তোমরা আমার চাইতে, তোমার মার চাইতে, তোমার বাবার চাইতে আমি আল্লাহ হইলাম উদুনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমাকে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দিব। ও বান্দা তোমরা মাজলিসে বসে বসে তোমরা আল্লাহ আল্লাহ জিকির করো। বান্দা তোমরা মাহফিলে বসে বসে জিকিরুল্লাহর মাহফিলে বসে বসে তোমরা আলহামদুলিল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। যদি একটা আলহামদুলিল্লাহ আমি মাওলা পাকের কাছে যদি গ্রহণযোগ্য হয়ে যায়, তোর আমল নামার খাতিরে, তোর এই আলহামদুলিল্লাহর খাতিরে, আমি হাসরের ময়দানে এই সুবহানাল্লাহর খাতিরে তোকে আমি জান্নাতি করে দিব। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাতুলি লিমানিল মুলকু তোই তো সাজাওয়ারে খোদাই, তো খোদা ওন্দে আমিনি, তো খোদা ওন্দে আসারি, তো খোদা ওন্দে জামিনি, তো খোদা ওন্দে সামাই। আল্লাহ বলতে আসেন, বান্দারে তুই কোন দিকে ডাকবে রে বান্দা? তো খোদা ওন্দে আমিনি, তো খোদা ওন্দে আসারি, তো খোদা ওন্দে জামিনি, তো খোদা ওন্দে সামাই। কবি বলতে আসেন, ওরে বান্দার দল, তুমি আসমানে গিয়ে ডাকো, তুমি জমিনে গিয়ে ডাকো, তুমি কোন প্রান্তে ডাকবে? আল্লাহকে ডাকতে শুরু করো। একবার আল্লাহু আকবার বলেছো, ওই কায়াকার এহসান, এহসানের কুরআনুল মাহফিলের উদ্যোগে বান্দা ওই আমলটা আমার কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। আমি তোর আমল নামার লিস্ট আর দেখি নাই, অন্য আমলগুলো আমি দেখে নাই, এই সুবহানাল্লাহর খাতিরে আমি আজ তোকে জান্নাতি করে দিলাম। জান্নাতে যাইতে রাজি আছি ভাই, আমলের নিয়েতে বয়ান শুনবো। এই জন্য এই দুইটা মাজলিস আল্লাহর কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মাজলিসুল কোরআন আর মাজালিসুল উলামা, এই দুই মজলিসে তোমরা বসো। এই যে নতুন বাজার মাদ্রাসা আছে, ফারকুল মাদ্রাসা আছে, এইসব মাদ্রাসায় কি দিয়ে শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। এই সমস্ত মাদ্রাসায় আমরা সময় দিব, এই জন্য আমার এটা বিষয় দেওয়া হয়েছে, সূরা কলমের তাফসীর। আসলে এখানে সব নগণ্য, আমার বাড়ি লামাপাড়া। এখানে আমার উস্তাদ আছেন হাসান আলী সরকার সাহেব, আরো যোগ্য যোগ্য হুজুরকল আছেন। এই জন্য এদের সামনে কামা হকু তফসির করা আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি এই বড়দের মাজলিসে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। সূরা কলম এর তফসির আমরা কিছু আনুষঙ্গিক আয়াত থেকে আমরা কিছু আলোচনা শুনবো। রাজি আছি তো ভাই? আমলে নিয়ততে শুনবো ইনশাআল্লাহ। এই সূরা কলম যে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর শান এবং মান নিয়ে কাফিরদের অপপ্রচারের জবাব দিতে আছেন। আল্লাহ আমার নবীকে মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা পাগল বলে, বলে নাউজুবিল্লাহ। নবীকে মাজনুন বলে, নবীকে পাগল বলে। আমাদের নবী কি সত্যিকারে পাগল? সত্যিকারে কি আমাদের নবী পাগল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কলম অবতীর্ণ করে বলতে আছেন, ওগো নবী আপনি পাগল নয়। এই পাগলদের জবাব দেওয়ার জন্য, মক্কার সমস্ত মুশরিকদের জবাব দেওয়ার জন্য আল্লাহ সম্পূর্ণ একটা সূরা অবতীর্ণ করেন, সূরা কলম। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর এই সূরা কলম, কলম একটা ছোট্ট একটা বস্তু, এই ছোট্ট বস্তু দিয়ে আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহ তো এর চেয়ে বড় হইল আসমান, এর চেয়ে বড় হইল জমিন, এর চেয়ে বড় হইল জান্নাত, জান্নাতুল ফেরদাউস, এর চেয়ে হইল জাহান্নাম, এর চেয়ে মালাকুল ফেরেশতা, আজরাইল, জিবরাইল, মিকরাইল, এই সমস্ত ফেরেশতাদের কসম গাইতে পারতেন। দুনিয়ার জমিনে সবচেয়ে কুরআনের কসম গাইতে পারতেন, তাওরাতের কসম গাইতে পারতেন, ইনজিলের কসম গাইতে পারতেন, জবুরের কসম গাইতে পারতেন। আল্লাহ কেন ছোট্ট কলমের কসম গাইলেন? আল্লাহ কেন কলমের কসম গাইয়া মানুষ জাতিকে বলতে আছেন আমার নবী পাগল নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট একটা কলম কেন, কলমের কেন কসম গাইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়া পৃথিবী সৃষ্টির পূর্বে 50,000 বছর আগে আল্লাহ কলম সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানব দানব সব কিছু সৃষ্টি করার পূর্বে 50,000 বছর পূর্বে আল্লাহ কলম, ছোট্ট একটা কলম সৃষ্টি করেছেন। কাফিরদের জবাব দেন। আল্লাহু আকবার। মক্কার যত কাফের ছিল, মুশরিক বেঈমান ছিল, আমার নবীকে মাজনুন বলতো, আমার নবীকে পাগল বলতো। দুনিয়ার সমস্ত মানুষগুলা এক হয়ে গেছে নবীকে পাগল বলে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো নবী আপনি আদমের মতো নয়, আপনি নবী নূহের মতো নয়। ওগো নবী আপনি ঈসার মতো নয়, আপনি মূসার মতো নয়, আপনি গোটা জাতির জন্য হইলেন রহমতের নবী। গোটা জাতির জন্য কি? আদমে সফিউল্লাহ খাইরুল বাশার, হযরতে আদমের মতো নয়। আমি আদমকে সর্বপ্রথম সৃষ্টি করেছি, আদমকে সৃষ্টি করিয়া আলামিনের মধ্যে রহমতের নবী আমি বলি নাই। আমি মূসাকে সৃষ্টি করে নবী রহমতের নবী বলি নাই। আমি ঈসাকে সৃষ্টি করে রহমতের নবী বলি না। সমস্ত কুরআনের মধ্যে একটা সূরার মধ্যে, সূরা আম্বিয়ার মধ্যে 107 নং আয়াতে আমার আল্লাহ বলতে আছেন, আপনাকে আমি গোটা জাতির জন্য আলামিন বলতে, সমস্ত আনেওয়ালা যত উম্মত আছে, যত উম্মত আসবে, হযরতে আদম থেকে শুরু করে নবী ঈসা পর্যন্ত, ঈসা থেকে নবী মূসা পর্যন্ত, মূসা থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতের জন্য আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী আপনাকে সমস্ত উম্মতের জন্য আমি রহমত নবী পাঠাইলাম। আরে মুসলমান, এবার বুঝতে হবে আমার নবী এই মাস কোন মাস চলতে আছে? রবিউল আউয়াল মাস। এই মাসে আল্লাহর নবী 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। যদি জন্মগ্রহণ না করতেন
আমার আল্লাহ বলেন, ওগো নবী, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, আপনাকে যদি দুনিয়ার জমিনে আমি পদার্পণ না করতাম, আমি আসমান সৃষ্টি করতাম না। বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, বিশ্ব নবী, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, আমি লৌহ ও কলম সৃষ্টি করতাম না। ওগো নবীজি, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না। ওগো নবীজি, আপনাকে যদি সৃষ্টি না করতাম, আমি জান্নাতের যত হুর আছে আমি সৃষ্টি করতাম না। ওগো নবী, আপনাকে যদি সৃষ্টি না করতাম, আদমে সফিউল্লাহ খাইরুল বাশার থেকে যত শুরু করে যত উম্মত আছে আমি উম্মতকে সৃষ্টি করতাম না। এই জন্য আপনি হইলেন গোটা আলামিনের জন্য, গোটা রহমতের জন্য, সমস্ত পৃথিবীর জন্য আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। উম্মত কহায়ে নাজ মিলা রহমতে আলম, কুদরত ने किया हमको अता रहमते आलम। अल्लाह से मिला जिनको लक़ब खैरुल उमम का, है उनके लिए जिल्ले गुमा रहमते आलम। वो शाखे अरब फख्रे रसूल खत्मे नबुवत, है मजहरे अनवारे खुदा रहमते आलम। আমার নবীজি হইলেন রহমতে আলম। ও শাখে জামান ফখরে বাশার সাইদে আলাম, বেহতর হয় নবী ওমে ইলমা ওয়া কামালাম। যত নবী আছেন সমস্ত নবীদের মধ্যে আপনাকে আমি সমস্ত নবীদের থেকে ইলম দিয়েছি, আপনাকে সমস্ত নবীর থেকে আমি মর্যাদা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আমার নবীর ইজ্জত আছে নি রে ভাই? আমার নবীর শান আছে নি রে ভাই? কিন্তু ওই কাফিররা বলে আমার নবীকে দুইটা কারণে পাগল বলে। কয়টা কারণে? দুইটা কারণে তারা পাগল বলে। একটা কারণ হইল সূরা কলমের তাফসীরে এসেছে, একটা কারণ হইল জিবরিল আমিনের পক্ষ থেকে যে ওহী আসে, নবীজির উপর যে ওহী আসে, তার চেহারাটা বিবর্ণ হয়ে যায়, চেহারাটা হলুদ রঙে হয়ে যায়। কোরআন অবতীর্ণ হয়ে এই কোরআনের ব্যাখ্যা মানুষদেরকে তিনি অবতীর্ণ হওয়ার পর মানুষদেরকে তিনি এই কোরআনের ব্যাখ্যা করেন, এটা তাদের কাছে একটা পাগলামি মনে হয়। বলে নাউজুবিল্লাহ। দ্বিতীয় কারণ হইল আল্লাহ নবী সমস্ত মুশরিকবাদীর বিরুদ্ধে একা একা লড়াই করতে আসেন, একা ইসলামের দাওয়াত দিতে আসেন। এই গ্রামের সবাই একদিকে, আর একটা মানুষ যদি একদিকে হয়, মানুষ বলে ও এটা পাগল, ও একটা পাগল। কিন্তু আল্লাহ নবী কি ভাই পাগল? উন্মাদ। আল্লাহ নবী দুইটা কারণে তারা পাগল বলতো। একটা, তার কাছে মুহাম্মদ তো আমাদের মতো মানুষ, তার কাছে আবার ওহী কিভাবে আসবে? তার কাছে আবার ওহী কিভাবে আসবে? সে আবার কিভাবে ইসলামের দাওয়াত দিবে? আমরা সমস্ত মক্কা থেকে মদিনা পর্যন্ত আমরা সমস্ত ইহুদি খ্রিস্টান যা আছি সমস্ত এক ধর্মে বিশ্বাসী। আমরা 360টা মূর্তির পূজা করি। আর মুহাম্মদ এক আল্লাহকে পরিচয় করার জন্য যে মিশন শুরু করেছে, এটা পাগলামি ছাড়া আর কোনো কিছু না। আল্লাহু আকবার। আমার নবী কি পাগল রে ভাই? না না, আমার নবী পাগল নয় রে ভাই, উন্মাদ নয় আমার আল্লাহ। আমার আল্লাহ সূরা কলমের মধ্যে আগের সূরা হইল সূরা মুলুক। আমার আল্লাহ তার পরিচয় দিয়া সূরা মুলুকের মধ্যে তার গুণ এবং গুণবাচক সব কিছু বর্ণনা করে বলতে আছেন, আমি কলম অবতীর্ণ করলাম। এই কলম সাধারণ কোনো কলম নয়। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। ওগো নবীজি, আমি কলমের কসম গাইলাম। প্রশ্ন জাগতে পারে এই কলমটা কোন কলম? হযরতে উবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের ব্যাখ্যায় এসেছে, হযরতে উবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কলম দ্বারা উদ্দেশ্য হইল আসমান জমিন সৃষ্টির পূর্বে 50,000 বছর পূর্বে আল্লাহ লৌহে মাহফুজে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান উম্মতের দল, ওই কলম আমার আল্লাহ সর্বপ্রথম কলমের কসম গাইলেন। কেন কলমের কসম গাইলেন? আমার আল্লাহ কলমকে সৃষ্টি করে বললেন, ওরে কলম তুমি লিখতে থাকো। কি লেখো? ওয়া মা ইয়াসতুরুনের ব্যাখ্যা এসে যে যা লেখা হইবে এবং যা লিখবে। কাফির লেখক, মুসলিম লেখক, হিন্দু লেখক, খ্রিস্টান লেখক, ইয়াসতুরুনের ব্যাখ্যা এসে যে তারা যা লিখবে। ওগো নবীজি, কাফেররাও লিখবে, মুসলমানরাও লিখবে। আমি কলমের কসম গাইলাম, এই কলমটা হইল তাকদির লেখার কলম। এবার কলম বলে, ওগো পরওয়ারদিগার, ওগো মালিক, আমি কি লিখবো আমাকে আপনি অনুমতি দেন। কলম সৃষ্টি করার পূর্বে সৃষ্টি করে আল্লাহ বলেন, কলম তুমি লিখতে থাকো। কলম কি লিখবে? আল্লাহর কাছে আরজি করলো, আল্লাহ আমি কলম কি লিখবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওরে কলম, আমার বান্দা জমিনে যাওয়ার আগে
আমার নবী যাওয়ার আগে তুমি কলম লিখতে থাকো, তুমি যত তাকদীর আছে, যত সম্ভাব্য ঘটনা আসবে দুনিয়ার জমিনে, ও কলম তুমি 50,000 বছর পূর্বে বান্দা কখনো মরবে, বান্দা কখনো রিজিক প্রাপ্ত হইবে, কলম তুমি তাকদীরটা লিখে দাও। ওরে কলম তুমি তাকদীর লেখো। ওই কলমের কসম গাইলেন আমার আল্লাহ। ওগো নবীজি আপনি কো পাগল নয় গো নবী। দ্বিতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতে আছেন, মা আতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবীজি আল্লাহর অনুগ্রহ যার সাথে আছে, যার সাথে আল্লাহর অনুগ্রহ আছে, সে কখনো পাগল হইতে পারে না। আল্লাহর অনুগ্রহ বিনিআমাতি বলতে বোঝানো হয়েছে যার সঙ্গে আল্লাহর রহমত আছে। আল্লাহ যার সাথে আছেন, সমস্ত দুনিয়ার মানুষ যদি তাকে পাগল বলে তাহলে পাগল বলা সম্ভব হইবে? আল্লাহর অনুগ্রহ আছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ কলমের কসম গাইলেন। ওই কলমের ভিতরে এসেছে, তাফসীরে এসেছে, আল্লাহর নবীর শান এবং মান নিয়ে আলোচনা করা হইছে। আরে মুসলমান, আমার নবীর শান কেমন ছিল? মক্কার কাফেররা একবার মাস্টার প্ল্যান করছে নবীকে একটা অপবাদ দিবে। অপবাদ দিবে ওয়ালিদ ইবনে মুগীরা একটা পরামর্শ বসাইছে। হজের হজের বছরের আগে যখন হজ শুরু হয়ে গেছে, মুসলমানরা হজ করতে আছে, ওয়ালিদ ইবনে মুগীরা বলতে আছে, ওরে মক্কার কাফেররা, আমরা যেই নবীর বিরোধিতা করি, এখন হজের সময় আসে, যেই মানুষগুলা হজ করতে আসবে, যদি নবী মুহাম্মদের এত সুন্দর তেলাওয়াত শুনে, এত সুন্দর চেহারা দেখে, তাহলে সমস্ত হাজিরা মুসলমান হয়ে যাইবে। নবীর এত সুন্দর চেহারা দেখলে তারা মুসলমান হয়ে যাইবে। এই জন্য ওয়ালিদ ইবনে মুগীরা একটা পরামর্শ সভা বসলো যে আল্লাহ নবীকে একটা অপবাদ দাও। এই আয়াতের তাফসীরে এসেছে আল্লাহ নবীকে একটা অপবাদ দেওয়া হোক। এখন কোন অপবাদ দেওয়া হইবে? আল্লাহ নবীকে কোন অপবাদ দিবে? ওয়ালিদ ইবনে মুগীরা শিষ্য একজন কাফের, সমস্ত মুশরিকবাদী সমস্ত কাফিরদেরকে নিয়ে একত্রিত হয়েছে, আল্লাহ নবীকে এমন একটা লকব দাও যেই লকবের মাধ্যমে আমরা মানুষদেরকে চড়াইব, এই নবী মুহাম্মদ হইলেন একজন পাগল, এই জন্য তার দ্বারে কাছে কেউ যাইও না। বলে নাউজুবিল্লাহ। এক এক করে সাক্ষী নিল। কেউ বলো আল্লাহ নবীকে কবি বলো, আল্লাহ নবীকে কবি বলতে পারো। আল্লাহু আকবার। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, মক্কার কাফেররা, নবীর কথা তো নবীর কথা তো এক নয়। কবির কথা হইল, কবির সন্ধে সন্ধে একটা পণ্য আছে, আল্লাহর নিয়ামত রাজির কথা আছে, নবীর শান আছে কবিতার মধ্যে, কিন্তু মুহাম্মদের যেই কথা কবিতার সাথে কোনো মিল নাই। মুহাম্মদের কথা কইল আল্লাহকে পরিচয় করিয়ে দেওয়া, মুহাম্মদের কথা কইল মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া। এই জন্য কবি নয়। এই আরবের মধ্যে অনেক কবি আছে, এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি উপাধি দেওয়া যাইবে না। আমরাও তো কবি, কবির ভাষা কি আর কোরআনের ভাষা কি আমরা জানি, এই জন্য তাকে কবি বলা যাইবে না। ব্যর্থ। আল্লাহ নবীকে কি তারা কবি উপাধি দিল যে আল্লাহ নবী একজন কবি, তার সুন্দর সুন্দর কবিতা শুনে মানুষগুলা মুসলমান হয়। আরেকজন কাফির বলল আল্লাহ নবীকে জাদুঘর বলো। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে কি বলো? জাদুঘর বলো। ওয়ালিদ ইবনে মুগীরা ওই কাফির বলে, ও মক্কার কাফেররা, কাকে জাদুঘর বলবে? আমরাও তো জাদু চিনি। মক্কার কাফেররা, আমরাও তো জাদু চিনি। জাদুর বাক্য হইল এক আর কোরআনের বাক্য হইল এক। কোরআন এবং জাদুর সাথে কোনো সম্পর্ক নেই। ওরে মক্কার কাফেররা, নবীকে জাদুঘর বলা যাইবে না। তোমরা আরেক একটা উপাধি দাও, তোমরা নবীকে আরেক একটা লকব দাও। অন্যান্য কাফিররা বলো নবীকে পাগল বলো। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, পাগলের কথা তো এত সুন্দর হইতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইলেন, আসমানের যত তারকারাজি আছে, যত চন্দ্র আছে, চন্দ্রটা হার মানায় নবীর চেহারার সাথে। এই নবীকে তো পাগল বলা যাইবে না। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, যেই নবীর চেহারা এত সুন্দর চেহারা, হালিমাতুস সাদিয়ার মা আমেনা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদাতুন নবুওয়া কিতাবের ভিতরে এসেছে, সিরাতে ইবনে হিশামের ভিতরে এসেছে, আল্লাহর নবীর চেহারা এত সুন্দর ছিল।
এত সুন্দর চেহারা ছিল। মা আমেনা বলেন যখন আমার শিশু, এই মাস তো নবীর জন্মের মাস, এই মাসে যখন জন্মগ্রহণ করলেন আল্লাহর নবী, এত সুন্দর চেহারা, এত সুন্দর লাবণ্যময় চেহারা। মা আমেনা বলেন যখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, আমার ঘরে জন্মগ্রহণ করলেন, আমি দেখলাম আকাশের দিকে আমি একবার তাকাইলাম, আমি চন্দ্রের দিকে তাকাইলাম, যেন চন্দ্রটা মলিন হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, ও দুনিয়ার মুসলমানেরা রে, আমি মা হয়ে সাক্ষী দিতে আসি, আমার শিশু মুহাম্মদের এত চেহারা এত সুন্দর ছিল। যখন নবী জন্মগ্রহণ করেন, মক্কার কাফেররা লাইন ধরেছে আমার নবীর চেহারা দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, যেই মক্কার কাফেররা আমার নবীকে পরে পাগল বলল, উন্মাদ বলল, ওরে ভাই শুনে রাখো, যেই মক্কার কাফেররা আবু নসর, উতবা সাহেব, আবু জেহেল আমার নবীর চেহারা দেখার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। নবীজি যখন জন্মগ্রহণ করেছেন, মা আমেনা বলেন ওই মক্কার কাফেররা লাইনে দাঁড়িয়ে আছে আমার শিশু মুহাম্মদ, আমার মুহাম্মদের চেহারাটা একটা নজরে দেখার জন্য। একটা নজর আমার নবীর চেহারা দেখবে রে ভাই। মদিনা থেকে একটা ইহুদি আসছে, মক্কার মধ্যে এলান করলো 12ই রবিউল আউয়াল তারিখে। সে মক্কার খানায় কাবার সামনে বসে বসে এলান দিতে আসে, আজ 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের সময় এমন একজন মানুষের আবির্ভাব হইবে, আসমানের নিচে জমিনের উপরে, এর চেয়ে আর কোনো দামি মানুষ নাই। বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা বলল, ও ইহুদি পণ্ডিত বলো, কোন শিশুর জন্ম হইছে বলো। ওই ইহুদি বলে, ও মক্কার কাফের নারানি, আমরা তাওরাতে পড়েছি যার নাম হইবে কি আহমদ। যার নাম কি হইবে? যার নাম হইবে ইসমুহু আহমদ, যার নাম হইবে আহমদ। 12ই রবিউল আউয়াল, ওই মাসে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবে সাদিকের সময় দুনিয়ার সমস্ত অন্ধকারকে ভেদ করে আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করবেন। তার দুইটা কাঁধের মধ্যখানে মোহরে নবুয়ত থাকবে, একটা মাংসপিণ্ড থাকবে। ওরে কাফেররা, ওই নবীকে দেখার জন্য আমি আরে 3টা মাস হয়ে গেছে মক্কার মধ্যে অবস্থান করতে আসি। রাহমাতুল লিল আলামিন কখন জন্মগ্রহণ করবেন, আর আমি রাহমাতুল লিল আলামিনের একটা নজর চেহারা দেখার জন্য আজ 3টা মাস ধরে আমি মক্কায় এসেছি। একটা নজর আমি নবীর চেহারা দেখার জন্য আমি মক্কায় অবস্থান করতে আসি। ওরে ভাই, আমার নবীর চেহারা দেখার জন্য মক্কা আর কাফেররা লাইন ধরে আছে। আবু তালিব বলেন, খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতির চেহারা দেখার জন্য মক্কার কাফেররা লাইনে আছে। সন্ধ্যা হয়ে গেছে, লাইন শেষ হয় না নবীর চেহারা দেখার জন্য। ওই ইহুদি পণ্ডিত বলে, তাওরাতের পণ্ডিত বলে, রাত যখন আধার হয়ে, রাত যখন গভীর হয়ে গেছে, আমার পালাইছে নবী মুহাম্মদকে যখন আমি হাতে নিলাম, দেখলাম দুইও কাঁধের মধ্যখানে মোহরে নবুয়ত আছে, মোহরে নবুয়তের পিণ্ড আছে। আমি যখন মোহরে নবুয়ত দেখলাম, আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আল্লাহু আকবার। ওই ইহুদি ব্যক্তি যখন অজ্ঞান থেকে তার হুঁশ ফিরে আসছে, আবু লাহাব বলে, আমার বাতিজা মুহাম্মদকে দেখে তুমি কেন অজ্ঞান হয়ে গেলে? ওই তাওরাতের পণ্ডিত বলে, ও আবু লাহাব, আজ থেকে আর মূর্তি পূজা করবে না, আর সূর্যের পূজা করা যাইবে না, আর চন্দ্রের পূজা করা যাইবে না, আর তারকারাজির পূজা করা যাইবে না, 360টা মূর্তির পূজা করা যাইবে না। নবী মুহাম্মদ, নবী আহমদ, যেই নবীর নাম আমরা তাওরাতে পড়েছি, যেই নবীর নাম আমরা ইনজিলে পড়েছি, যেই নবীর নাম জাবুরে পড়েছি, ওই নবীর আগমন কুরাইশ বংশের মধ্যে মা আমিনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে এইমাত্র জন্ম হয়েছে। যার চেহারা মুবারক নিয়ে আল্লাহ আসমানের যত ফেরেশতা আছেন, জমিনের যত ফেরেশতা আছেন, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করতে আছেন। আসমানের নিচে জমিনের উপরের চাইতে আর কোনো দামি আর নামি মানুষ নাই। ওই তাওরাতের ইনজিল বলে আমি অজ্ঞান হয়ে গেলাম, আর তাওরাতের কোনো বিধান চলবে না, আর জাবুরের কোনো বিধান চলবে না, আর ইনজিলের কোনো বিধান চলবে না। আজ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের বিধান চলবে। বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, ও মক্কার কাফেররা, তোমরা আমার মুহাম্মদকে
তোমরা আমার মুহাম্মদকে পাগল বলেছিলে, যেই মুহাম্মদের চেহারা দেখার জন্য জন্মের সময় তোমরা লাইনে দাঁড়াইছিলে, লাইনে দাঁড়িয়েছিলে নবী মুহাম্মদের চেহারা একটা নজর দেখার জন্য। মা আমেনা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের ব্যাখ্যায় লেবেন, মা আমেনা বলেন আসমানের নিচে মক্কা থেকে মদিনা পর্যন্ত আমি সফর করেছি। মক্কা মদিনার ভিতরে যত মহিলারা শিশু জন্ম দিয়েছে, আমার মুহাম্মদের চেহারার সাথে কোনো চেহারার মিল নাই। আমার মুহাম্মদের চেহারার সাথে কোনো চেহারার মিল নাই। মা আমেনা বলতে আছেন এত সুন্দর চেহারা, এই সুন্দর চেহারাওয়ালা নবীকে তারা উন্মাদ বলতে আছে, পাগল বলতে আছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দুধ মাতা, তিনিও বলেন ও মা আমেনা গো, তুমি বলেছ মক্কার মদিনা, তুমি বলেছ নবীর চেহারার মতো চেহারা নাই। আমি হালিমাতুস সাদিয়া নবীকে যখন আমি দুধ পান করাইলাম, আমি দেখলাম যে এই তায়েফ শহরের মধ্যে অনেক শিশুর জন্ম হয়েছে, মদিনার মধ্যে অনেক শিশুর জন্ম হয়েছে, মক্কার মধ্যে অনেক শিশুর জন্ম হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে একটা শিশুরও চেহারার মিল নাই, একটা চেহারার সাথে নবী মুহাম্মদের মিল নাই। আমার আল্লাহ বলেন ওরে জিবরিলে আমিন, আমার নবীর শান এখনো হইছে না, বলেন সুবহানাল্লাহ। ওরে জিবরিল, আমার নবীর শান এখনো হয় নাই। এর মানে মক্কা মদিনা দেখি নাই, মক্কার বারা যেই দেশ আছে এই দেশের মধ্যে আছে। ওরে জিবরিলে আমিন, যাও যাও তুমি আমার আমেনা এবং হালিমাতুস সাদিয়াকে তুমি গায়বী আওয়াজ দাও, তুমি কেমন দেখেছো নবী মুহাম্মদের চেহারা, তুমি কেমন দেখেছো? জিবরিলে আমিন বলেন আমি মা হালিমাতুস সাদিয়া তারা একে অপরের সাথে নবীর চেহারা মুবারক নিয়ে তারা আলোচনা করতে আছে। আমি জিবরিলে আমিন আওয়াজ দিলাম ও মা আমেনা গো, ও হালিমাতুস সাদিয়া, আমি আসমানের নিচে, আমি আসমানের নিচে জমিনের উপরে, আমি জিবরিলে আমিন সেকেন্ডের ভিতরে সমস্ত পৃথিবী আমি প্রদক্ষিণ করতে পারি। আমি জিবরিলে আমিন বলতে আসি মালাকুল ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সাক্ষী নিয়ে আমি বলতে আসি আসমানের নিচে জমিনের উপরে নবী মুহাম্মদের চেহারার সাথে আর কোনো চেহারার মিল নাই। আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে সমস্ত নবীদের চেহারা থেকে, সমস্ত ওলিদের চেহারা থেকে, সমস্ত মালাইকা ফেরেশতাদের চেহারা থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সুন্দর করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলেন ওরে ওরে জিবরিল আমিন, আমার নবীর শান হয় না। ও জিবরিল, তোমাকে এই জন্য কি আমি প্রেরণ করেছিলাম? আমি কি এই জন্য তোমাকে প্রেরণ করেছিলাম? আমার নবীর শান এখনো হয় নাই। এবার আল্লাহ আমার নবীর চেহারা গাইতে আছে, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আসমান থেকে আমার নবীজির চেহারার আলোচনা করতে আছেন যে আসমানের নিচে তোমরা বলেছো, এর মানে আসমানের উপরে আছে, আসমানে জমিনের নিচে আছে। ওরে জিবরিল তুমি শুনে রাখো, ও মা আমেনা তুমি শুনে রাখো, ও হালিমাতুস সাদিয়া তুমি শুনে রাখো, আসমান নয় গো, জমিন নয় গো, আসমানের উপরে যত ফেরেশতা আছে, জমিনের নিচে যত ফেরেশতা আছে, জান্নাতের ভিতরে যত হুর আছে গো, জান্নাতের ভিতরে যত গিলমান আছে গো, আমার নবীর চেহারার সাথে কোনো চেহারার মিল নাই। আদম থেকে শুরু করে নবী ঈসা পর্যন্ত, ঈসা থেকে নবী মুসা পর্যন্ত আমার নবীর চেহারার সাথে কোনো চেহারার মিল নাই, বলেন সুবহানাল্লাহ। आदम के लिए फकरे अली है नसबी है, मक्की मदनी हाशिमी व मुत्तलबी है, आहिस्ते कदम नीचे निगाह बुझते सदा हो, खाबिदगी है रूह रसूल अरबी है। আমার নবীর শান আছে নি রে ভাই, আমার নবীর মান আছে নি রে ভাই। আল্লাহর নবী বলেন আমার শান আর মান নিয়ে অনেক কবি অনেক কবিতা লিখেছে, অনেক বই রচনাকারী বই রচনা করেছে। একজন খ্রিস্টান যার নাম হইল মাইকেল এইচ হার্ট, দি 100 নামে একটা কিতাব সে রচনা করেছে। একজন 100 জন মনীষীজির জীবনী সে লিখেছে যে খ্রিস্টান। এই কিতাবে বললাম দি 100 কিতাবের মধ্যে 100 মনীষীদের জীবনী পড়লাম। মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান, সে আল্লাহ বিরোধী, সে কাফের মুশরিক। সে বলল আমি যখন 100 মনীষীদের জীবনী লেখা শুরু করলাম, সর্বপ্রথম কোন মানুষটার জীবনী আমি সর্বপ্রথম দিব, আমি চিন্তায় পড়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মাইকেল এইচ হার্ট বলে ও দুনিয়াবাসী তোমরা শুনে রাখো, আমি 100 মানুষের জীবনী আমি লিখেছি। নবী মুহাম্মদের নাম আছে, ঈসার নামও আছে, আদমের নাম আছে,
অনেক মানুষের নাম আছে। আমি সর্বপ্রথম আমার বইয়ের প্রথম পৃষ্ঠায় কার নামটা দিব আমি চিন্তায় পড়ে গেলাম। আমি স্বপ্নে যুগে দেখলাম শ্রেষ্ঠ জামানার সর্বগুণে গুণান্বিত নবী মুস্তাফা, নবী আরবি, সাইদুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা যেন সর্বাঙ্গে দেওয়া হয়। আমার কিতাবের ভিতরে আমি 100 মনীষীর জীবনী আমি লিখেছি। আমি 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, আমার কিতাবের প্রথম পৃষ্ঠায় কার নামটা দিব, কার জীবনীটা দিব, যার জীবনী আমি আলোচনা করলাম তার মধ্যে একটা গুণ আছে কিংবা একটা দোষ আছে। দেখবেন একটা মানুষ সর্বগুণে গুণান্বিত আছে, ম্যাট্রিক পাস, আইএ পাস, মাস্টার পাস, কিন্তু তার মধ্যে একটা বাদ অভ্যাস আছে। প্রতিটা মানুষের কাছে একটা বাদ অভ্যাস আছে, কিন্তু আল্লাহ নবীর কোনো বাদ অভ্যাস আছে নি ভাই? কোনো অভ্যাস নয়। ওই মাইকেল এইচ হার্ট বলে আমি স্বপ্নে যুগে দেখলাম 3 মাস হয়ে গেলাম, কার নামটা আমি আগে রচনায় দিব? আমাকে স্বপ্নে দেখানো হলো নবী আরবি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যেন তোমার কিতাবে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোন নবী রে ভাই? ওই রবিউল আউয়াল মাসে আমার নবীর জন্ম হয়েছে। মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবের ভিতরে এসেছে, শাহিদাতুন নবুওয়া কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর নবী যেই রাস্তা দিয়া হাঁটতেন ওই রাস্তার চতুর্দিকে যেই গাছপালা আছে ওই গাছপালাগুলো আমার নবীকে সালাম জানাইতো। কোন নবীকে আমরা হারাইলাম রে ভাই? আল্লাহর নবী বলেন ওই কিতাবের ভিতরে এসেছে পাথরগুলা আমার নবীকে সাক্ষী দেয়। বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফের আবু জেহেল একবার নবীকে পরীক্ষা করবে, যে আল্লাহ নবীকে একটা পরীক্ষা করি। কি করি? তা পরীক্ষা করি আল্লাহর নবীকে, যদি পরীক্ষায় পাশ করেন তাহলে আমি মুসলমান হয়ে যাইব। আবু জেহেল বলতে আছে, কয়েকটা কঙ্কর হাতে নিয়া, কয়েকটা কঙ্কর হাতে নিছে, বলে নবী মুহাম্মদ এই আমার হাতের ভিতরে কি আছে বলতে পারো? তাহলে আলহামদুলিল্লাহ, যার ছাত্র হওয়ার যোগ্য নয় আমি, যাকে আমি ইউটিউবে অনেকবার দেখেছি, আমার খুবই ইচ্ছা ছিল হুজুরকে একটা নজর দেখার জন্য। এই জন্য হুজুরের সামনে যার ছাত্র হওয়ার আমি যোগ্য নয়, এই জন্য অন্য কোনো সময় যদি আমার হয় আমি আমার অসমাপ্ত বয়ান শেষ করব। এই জন্য হজরতের বয়ান শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিস নিয়তে, আমলে নিয়তে আমাদেরকে ওয়াজ শোনার তৌফিক দান করুক। আমিন।